আজকের ট্রাভিস হেড যেমন ভারতকে পেলে জ্বলে ওঠেন, আগের যুবরাজ সিং তেমন অস্ট্রেলিয়াকে পেলে জ্বলে উঠতেন। মঞ্চটা যত বড় থাকতো, অজিদের বিপক্ষে যুবরাজের ব্যাটটাও তত চওড়া হতো। পন্টিংদের বিপক্ষে তিনি অন্য পর্যায়ের ক্রিকেট খেলতেন। এক কথায় অস্ট্রেলিয়া ছিল যুবরাজের প্রিয় প্রতিপক্ষ। তিনি টি-20 বিশ্বকাপে অজিদের একাধিকবার ধরাশায়ী করেছেন, ছাড় দেননি ওয়ানডে বিশ্বকাপেও। যুবরাজ সিং কিভাবে অস্ট্রেলিয়ার আতঙ্কে পরিণত হয়েছিলেন বিস্তারিত জেনে নেওয়া যাক। 2000 সালের কথা। যুবরাজ তখন 18 বছরের টকবগে তরুণ। সে বছর কেনিয়ায় বসেছিল আইসিসি নকআউট বিশ্বকাপের দ্বিতীয় আসর, যেটা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নামে পরিচিত। ওই টুর্নামেন্টের মাধ্যমে ভারতের জাতীয় দলের যুবরাজের পথ চলা শুরু। নিজেদের প্রথম ম্যাচে কেনিয়ার বিপক্ষে জয় পেয়েছিল ভারত, তবে যুবরাজ ব্যাটিং করার সুযোগ পাননি। বলতে গেলে ব্যাট হাতে তার শুরুটা হয় পরের ম্যাচে অজিদের বিপক্ষে। সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বিনোদ কাম্বলিদের পাশে যুবরাজ তখনও স্রেফ একজন বাচ্চা, অথচ সব গ্রেটদের পাশ কাটিয়ে তিনি হয়েছিলেন সে ম্যাচের নায়ক। খেলেছিলেন 80 বলে 84 রানের এক ঝকঝকে ইনিংস। সবচেয়ে বড় কথা, ওই ম্যাচে ভারতের অন্য কেউ 40-এর ঘর পাড়ি দিতে পারেনি। মূলত সেখান থেকেই ভারতীয় ক্রিকেটে তার সত্যিকারের যুবরাজ হয়ে ওঠা শুরু। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় মঞ্চে যুবরাজের পরের ঝলকটা 2007 সালে। সে বছর সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের সেমিতে মুখোমুখি হয় গিলক্রিস্ট ও ধোনির দল। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় টপ অর্ডার খোলসবন্দি হয়ে পড়ে। 8 ওভার শেষে তাদের দলীয় সংগ্রহ ছিল মাত্র 41। তখন ক্রিজে আসেন যুবরাজ। উইকেটের মায়া না করে শুরু থেকেই চড়াও হন সাইমন্স জনসনদের ওপর। একদিকে তিনি একের পর এক বলকে গ্যালারিতে পাঠাচ্ছিলেন, অন্যদিকে অজিরা শুধু অসহায়ের মতো তাকিয়ে দেখছিলেন। শেষ পর্যন্ত তার 30 বলে 70 রানের তাণ্ডবীয় এক ইনিংসে ভারতের দলীয় সংগ্রহ দাঁড়ায় 188। লড়াকু এ স্কোর নিয়ে পরবর্তীতে ম্যাচটি জিতে নেয় ভারত, পৌঁছে যায় স্বপ্নের ফাইনালে। তারপর তো বিশ্বকাপে উঁচিয়ে ধরে ধোনি যুবরাজরা। প্রতাপশালী অস্ট্রেলিয়ার যুবরাজের কাছে আরেকবার ধরাশায়ী হয় 2011 বিশ্বকাপে। সে বিশ্বকাপের পুরোটা সময় জুড়ে অপ্রতিরোধ্য ছিলেন জুবে। ব্যাটিং, বোলিং সব বিভাগেই তিনি সমানভাবে অবদান রাখছিলেন। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও হয়নি তার ব্যতিক্রম। পন্টিং এর সেঞ্চুরি সেদিন ম্লান হয়েছিল তার অলরাউন্ড নৈপুণ্যের কাছে। প্রথমে ব্যাট করে অজিরা 260 রানের মাঝারি স্কোর দাঁড় করায়। ভারতের বোলিং ইনিংসে 44 রানে 2 উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন যুবরাজ। এরপর ব্যাটিং ইনিংসেও তিনি দলের সর্বোচ্চ রান করেন। তার অপরাজিত 57 রানের ইনিংসে সে বিশ্বকাপ থেকে অজিদের বিদায় ঘণ্টা বেজে যায়। পরবর্তীতে তো সে আসরে চ্যাম্পিয়নই হয়েছিল ভারত, ঘুচিয়েছিলেন দীর্ঘ 28 বছরের আক্ষেপ। এত কিছুর পরও যুবরাজ অস্ট্রেলিয়ার পিছু ছাড়েননি। 2014 বিশ্বকাপে তার সাথে অর্থাৎ ভারতের সাথে দলটির আরেকবার সাক্ষাৎ হয়। বাংলাদেশে অনুষ্ঠিত সে আসরে উপমহাদেশের দলগুলোর দাপট ছিল। ভারত শ্রীলঙ্কার ছুটে চলায় বাধা হতে পারেনি অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে অজিদের বিপক্ষে ভারতের ত্রাতা হয়েছিলেন জুবে। সে ম্যাচে প্রথমে ব্যাট করা ভারতের টপ অর্ডার দ্রুতই প্যাভিলিয়নে ফেরে। এরপর 4 নম্বরে নামা যুবরাজ 4টি 6 এবং 5টি 4-এর সাহায্যে 43 বলে 60 রানের দুর্দান্ত এক 50 উপহার দেন। তার বদৌলতে সে ম্যাচে ভারত জিতেছিল 73 রানের বড় ব্যবধানে। 2 বছর পর ঘরের মাটিতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপেও অজিদের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন যুবরাজ। সব মিলিয়ে টি-20তে তাদের বিপক্ষে জুবির ব্যাটিং গড়টা 56, স্ট্রাইক রেট 160-এরও বেশি। ওয়ানডেতেও 6 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তার সংখ্যাগুলো চমকপ্রদ। নিজের ক্যারিয়ারে রঙিন পোশাকে বেশি উজ্জ্বল ছিলেন যুবরাজ। টেস্ট খেলেছেন মোটে 40টা, সেখানে প্রতিপক্ষ হিসেবে অজিদের পেয়েছেন খুব কম সময়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় মঞ্চে ধারাবাহিকভাবে ভালো করার মতো ক্রিকেটার খুব কমই তৈরি হয়েছে। যুবরাজ সিং সেই অল্প সংখ্যকের মধ্যে অন্যতম।